হাদির জানাজা হয়ে গেল। কম করে হলেও ১০ লক্ষ লোক হবে বলে এমন ধারণা করছেন বিশেষজ্ঞরা। কিন্তু হাদি কি কোনো বড় নেতা ছিল? সে কি কোনো ক্রিকেটার, শিল্পী অথবা রাজনৈতিক দলের বড় কোনো নেতা কি ছিল সে? যার জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হবে? মোটেও না। হাদি ছিল একজন জুলাই যোদ্ধা। জুলাই থেকে উঠে এসে তারকা হয়েছিল সে। আবার যদি বলি, জুলাই পরবর্তী যে কয়েকজন রাতারাতি তারকা বনে গিয়েছিল, ওসমান হাদি তাদের মধ্যে প্রথম সারিতে ছিল না। প্রথম সারি বলতে আমি বোঝাচ্ছি যে, এই যে ধরেন আসিফ, মাহফুজ, সার্জিস, নাহিদ, হাসনাত, হান্নান, এরা কিন্তু জুলাই পরবর্তী সময় প্রথম সারির নেতা ছিল। এদের মধ্যে আবার কেউ কেউ উপদেষ্টাও হয়েছিল। সেদিক বিবেচনায় হাদি দ্বিতীয় সারির নেতা ছিল। জুলাই পরবর্তী সময় যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, কম বেশি সবাই রাজনীতিতে জড়িয়ে পড়েছিল। তারা নিজেরা একটা রাজনৈতিক দল গঠন করলো এনসিপি নামে। কিন্তু হাদি সে এনসিপিতে যোগ দেয়নি, বরং সে নিজে একটা মঞ্চ করলো। যদিও সেটা কোনো রাজনৈতিক দল নয়, যার নাম ছিল ইনকেলাব মঞ্চ। আমার মনে আছে একবার হাদিকে জিজ্ঞেস করা হয়েছিল টকশোতে, সবাই যেখানে এনসিপিতে যোগ দিয়েছে, কেন সে এনসিপিতে যোগ দেয়নি? এই প্রশ্নের উত্তরে হাদি জবাব দিয়েছিল, আমি চেয়েছিলাম জুলাই আন্দোলনে যোগ দেওয়া সমস্ত দলগুলোর মধ্যে ঐক্য, এবং সেজন্য তিনি কাজও করেছিলেন। আপনারা তার বক্তৃতার মধ্যে পাবেন বিএনপি, জামাত সহ সব দলগুলোর মধ্যে যেন ঐক্য থাকে সেই প্রচেষ্টা। তিনি কোনো দলকে সরাসরি আঘাত করতেন না, বরং ভদ্রভাবে ওই দলগুলোর গঠনমূলক সমালোচনা করতেন। আবার একইভাবে ভালো কাজের প্রশংসাও করতেন তিনি। ইনকিলাব মঞ্চ করার পরও তিনি এত জনপ্রিয় ছিলেন না। আমরা কিন্তু সেটা শুরুতেই তাকে ওইভাবে চিনত না মানুষ। মানুষ তাকে মোটামুটি চিনত একজন ভালো বক্তা হিসাবে। কিন্তু তার জনপ্রিয়তা অনেক বেড়ে যায় যখন সে ঢাকা ৮ আসন থেকে ইলেকশনে দাঁড়ায়। অর্থাৎ আগামী যে ইলেকশন হবে সেটার জন্য তিনি এমপি প্রার্থী ছিলেন। তার ক্যাম্পেইন গুলো ছিল অসাধারণ। তিনি বারবার বলেছিলেন যে তিনি যদি ৫০০ ভোটও পায় তাতে তিনি খুশি থাকবেন। সে ভোটের ক্যাম্পেইনগুলোতে আমরা দেখেছি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তিনি দেখিয়েছেন কিভাবে সাধারণ মানুষের মন জয় করতে হয়। আমাদের দেশে প্রচলিত ধারণা হলো, শুধু এটা ধারণা নয়, এটাই সত্যি, তা হলো এমপি ইলেকশন করতে হলে অনেক টাকা পয়সার দরকার। যে কথাটা আবার এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে এমপি ইলেকশন করতে হলে নাকি কমপক্ষে ২০ কোটি টাকার প্রয়োজন। চিন্তা করে দেখেন যে একজন উপদেষ্টা, তখন উনি উপদেষ্টা ছিলেন, তিনি বললেন যে এমপি ইলেকশন করতে হলে ২০ কোটি টাকার নাকি কমপক্ষে প্রয়োজন। আসিফের এই কথার অর্থ হলো, যেহেতু তিনি নিজেও ঢাকার একটা আসন থেকে ইলেকশন করবেন বলে ঘোষণা দিয়েছেন, তিনিও হয়তো কমপক্ষে ২০ কোটি টাকা নিয়ে নেমেছেন। এখন আমার প্রশ্ন হলো, আসিফ এত টাকা কই পেল? ও তো আবার উপদেষ্টা ছিলেন। তার বিরুদ্ধে অনেক অর্থনৈতিক লেনদেনের অভিযোগও রয়েছে। সত্য মিথ্যা জানি না, বাট পত্র-পত্রিকায় এসেছে, অভিযোগ আছে। এটা সত্যি কথা। এসব প্রচলিত সকল ধারণাই ভেঙে দিয়েছিলেন ওসমান হাদি, আমাদের হাদি ভাই। ইলেকশন করতে কোটি কোটি টাকার প্রয়োজন নেই। ওসমান হাদি সাধারণ মানুষের মনে এতই গেঁথে গিয়েছিলেন যে ইলেকশন ক্যাম্পেইনের জন্য সাধারণ মানুষই তার পকেটে টাকা ভরিয়ে দিচ্ছিল। এরকম অসংখ্য ভিডিও আমরা দেখেছি। কেউ খাবার আনছে, কেউ টাকার খাম দিচ্ছে, হ্যাঁ? তো এসব অসংখ্য ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছয়লাভ হয়ে গেছে যে একজন আ এমপি ইলেকশন প্রার্থীর জন্য মানুষ টাকা দিচ্ছে। এটা আমরা এর আগে কখনো দেখিনি। হ্যাঁ? এখন আসি মূল আলোচনায়। এই যে এতক্ষণ বললাম ওসমান হাদির কথা, সে এমন কি, কি কাজ করেছে যে মানুষ তাকে এত ভালোবেসেছিল? প্রথমত আমি যদি বলি, প্রথমত তিনি ইন্ডিয়ার আধিপত্যের বিরুদ্ধে কথা বলতেন। যেটা বাংলাদেশের কোটি, কোটি মানুষের মনের আকাঙ্ক্ষা। যেটা বড়, বড় রাজনৈতিক দলগুলো থেকে সাধারণ মানুষ আশা করে। কিন্তু তারা তা দেখতে পায় না। রাজনৈতিক দলগুলোর ভিতরে ইন্ডিয়া বছরের পর বছর ধরে বাংলাদেশকে শোষণ, নির্যাতন, সীমান্তে হত্যা, বর্ষার সময় পানি ছেড়ে দেয়। আপনারা জানেন যে ২৪ সালে যে দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা হয়, এরকম প্রত্যেক বছরই। আবার শীতকালে যখন পানির প্রয়োজন হয় তখন পানিকে আটকে রাখে ওরা। হুম? অর্থাৎ যখন পানির প্রয়োজন পানি দিবে না, আবার পানির প্রয়োজন নেই পানি ছেড়ে দিবে। এসব অন্যায় সহ আরো অসংখ্য অন্যায়ের সাথে এই ইন্ডিয়া জড়িত। কিন্তু
তাদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল ঐরকম ভাবে সোচ্চার নয়, যেটা ওসমান হাদি ছিলেন। ওসমান হাদি সবসময় ইনসাফের কথা বলতেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন, সুশাসনের কথা বলতেন। যদিও দুর্নীতির বিরুদ্ধে অন্যান্য রাজনৈতিক দলও কথা বলেন, কিন্তু তারা আবার নিজেরাই দুর্নীতিতে জড়িয়ে পড়ে। সেজন্য সাধারণ মানুষ ওইসব রাজনৈতিক দলগুলোর কথাকে আর বিশ্বাস করে না। তারা জানে যে তারা যেটা বলছে তারা সেটা করবে না। আমরা নির্বাচনের সময় দেখি অনেক ধরনের কমিটমেন্ট দেয়, এইটা করব, ওইটা করব, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই না। কিন্তু কেন জানি তারা ওসমান হাদির ওইসব কথাগুলাকে বিশ্বাস করতেন। তারা মনে করতেন এই ছেলেটা যা বলে তা করে দেখাবে। তিনি একবার এক বক্তৃতায় বলেছিলেন, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমি যদি এমপি হতে পারি বাকি ৩০০ জন এমপির ঘুম হারাম করে দিব। এটার অর্থ মানে কি? অর্থাৎ সবাইকে জবাবদিহিতার আওতায় আনবে। অর্থাৎ তিনি তাদেরকে চোখে চোখ রেখে প্রশ্ন করবে। তাদের অন্যায়ের বিরুদ্ধে যদি কোনো কিছু থেকে থাকে। উনি যদি বেঁচে থাকতেন আর এমপি নির্বাচিত হতেন, হয়তো তা করিয়ে দেখাতো। তিনি সবসময় শাহাদাতের মৃত্যু আকাঙ্ক্ষা করতেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। এজন্য হয়তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। তিনি বলেছিলেন, ৫০ বছর বেঁচে থেকে কি লাভ? আমি যদি সমাজে কোনো ইমপ্যাক্টই তৈরি করতে না পারি। তিনি বেঁচে ছিলেন মাত্র ৩২ বছর। সত্যিই তিনি মাত্র ১ বছরে আমাদের সমাজে বিশাল ইমপ্যাক্ট তৈরি করতে পেরেছিলেন। উনি যা বলতে চেয়েছিলেন সেটা হলো, আমি সমাজে যদি নতুন অর্থাৎ যে ইমপ্যাক্ট তৈরি করতে না পারি তাহলে কোনো লাভ নেই। মানুষের ভিতর লুকিয়ে থাকা সুপ্ত বৈপ্লবিক চেতনাকে জাগিয়ে তুলেছিলেন এই উসমান হাদি। এই হাদিস জানা যায় লক্ষ লক্ষ লোকের অংশগ্রহণ একটা বার্তা দেয় আমাদের। আগামীতে যারা ইন্ডিয়ার দাস হয়ে থাকতে চাইবে, তারা সাধারণ জনগণের মন থেকে উঠে যাবে। হাদির প্রতি মানুষের এই ভালোবাসা বার্তা দেয় যে আগামীতে যারা দুর্নীতি করবে, ক্ষমতায় এসে অন্যায় করবে, সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। হাদি আর এই দুনিয়াতে নেই, কিন্তু তার রেখে দেওয়া ভাষণ, দেখিয়ে দেওয়া পথ আমাদের মাঝে রয়ে গেছে। আগামীতে অনেকে হাদি হতে চাইবে। এটা আমরা দেখেছি স্লোগানে, যে আমরা সবাই হাদি হব, এরকম ভাবে স্লোগান আমরা দেখেছি। এটাই হাদির সবচেয়ে বড় পাওয়া। যেখানে হাদি ৫০০ ভোট পেলেও খুশি থাকবে বলেছিলেন, সে হাদি সংসদে, যে হাদি সংসদে এমপি নির্বাচিত হয়ে যেতে চেয়েছিলেন একা, অর্থাৎ যে নির্বাচিত হয় সে কিন্তু একাই যায় সংসদে। সে হাদি লক্ষ লক্ষ মানুষ নিয়ে সংসদে গিয়েছিল ঠিকই মৃত্যুর পরে। হাদি আমাদের মাঝে নেই, কিন্তু হাদি বেঁচে থাকবে অনন্তকাল আমাদের হৃদয়ে। তিনি বেঁচে থাকবেন ইতিহাসে বছরের পর বছর ভালোবাসার মানুষ হয়ে।